ইতিমধ্যেই শেষ হয়েছে দেশের 5 দফায় ভোট গ্রহণ। ভোট হয়েছে বাংলার বেশ কিছু আসনে। কি কাজ করবে বাংলায়? দিদির ভরসা নাকি মোদির গ্যারেন্টি? আজকে আলোচনা করবো একটা সম্ভাব্য বিস্তারিত ফলাফল নিয়ে পঞ্চম দফা পর্যন্ত। প্রথমেই দেখব কোচবিহার লোকসভা কেন্দ্র। কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জগদীশ বর্মা বাসুনিয়া, বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। জয়লাভের সম্ভাবনা নিশীথ প্রামাণিকের। পরের কেন্দ্র আলিপুরদুয়ার। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রকাশ টিগ্গরাই, বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা, বাম প্রার্থী মিলি ওরাও। জয়ের সম্ভাবনা মনোজ টিগ্গার। পরবর্তী কেন্দ্র জলপাইগুড়ি। তৃণমূল প্রার্থী নির্মল রায়, বিজেপি প্রার্থী জয়ন্ত রায়, বাম প্রার্থী দেবরাজ বর্মন। জয়ী নির্মল রায়। রায়গঞ্জ কেন্দ্র। বিজেপি প্রার্থী কার্তিক পাল, তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী আর কংগ্রেস প্রার্থী আলী ইমরান। জয়ী হতে পারেন কৃষ্ণ কল্যাণী। নেক্সট কেন্দ্র জয়ী হতে পারেন সুকান্ত মজুমদার, বাম প্রার্থী জয়দেব সিদ্ধান্ত এবং তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রকে হারিয়ে বালুরঘাট থেকে। পরের কেন্দ্র আসছি মালদা উত্তর। প্রসূন বন্দ্যোপাধ্যায় জয়ী হতে পারেন খগেন মুর্মু এবং মোর্তাজা হোসেনকে হারিয়ে। পরের কেন্দ্র আসছি মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্র। এই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী জয়ী হতে পারেন, হারতে পারেন ঈশা খান চৌধুরী এবং শাহনওয়াজ আলী রেহান। পরের কেন্দ্র আসছি রানাঘাট। এই কেন্দ্র থেকে জয়ী হতে পারেন ডক্টর মুকুটমণি অধিকারী, পরাজিত হতে পারেন ডক্টর জগন্নাথ সরকার এবং অলোকেশ দাস। আমরা দেখেছি মুকুটমণি অধিকারী স্ত্রী যোগ দিয়েছেন বিজেপিতে। এরপরে আসছে কৃষ্ণনগর কেন্দ্র। এই কেন্দ্র থেকে জয়ী হতে পারেন মহুয়া মৈত্র, হারতে পারেন অমৃতা রায় এবং এস এম সাদি। কেন্দ্র কিন্তু টান লড়াই হতে পারে এই কেন্দ্রে। নেক্সট কেন্দ্র বহরমপুর। এখান থেকে জয়ী হতে পারেন নজির রঞ্জন চৌধুরী, হারতে পারেন নির্মল কুমার সাহা এবং ইউসুফ পাঠান। ক্রিকেটার ইউসুফ পাঠানকে দিয়েও কোনো লাভ না হতে পারে তৃণমূলের। পরের কেন্দ্র আসছে জঙ্গিপুর। এই কেন্দ্র থেকে আবার জয়ী হতে পারেন খলিলুর রহমান, হারতে পারেন ধনঞ্জয় ঘোষ এবং মোর্তাজা হোসেন। পরের কেন্দ্র আসছি বর্ধমান পূর্ব। এই কেন্দ্রে কবিয়াল অসীম সরকার, হারতে পারেন জয়ী হতে পারেন শর্মিলা সরকার, হারতে পারেন নীরব খাও। পরের কেন্দ্র আসছে বীরভূম। এই কেন্দ্রে প্রার্থী বদল হয়েছে এবং এই কেন্দ্রে নতুন প্রার্থী দেবতনু ভট্টাচার্যকে হারিয়ে জয়ী হতে পারেন শতাব্দী রায়, হারতে পারেন মিল্টন রশিদ। বর্ধমান দুর্গাপুরে সবচেয়ে বেশি জয়ের সম্ভাবনা দিলীপ ঘোষের, হারতে পারেন কীর্তি আজাদ এবং ডক্টর সুকৃতি ঘোষাল। নেক্সট আসানসোলে হারতে পারেন শত্রুঘ্ন সিনহা, জাহানারা খানরা, জিততে পারেন সুরেন্দ্রজিৎ সিং আলহোয়ালিয়া। নেক্সট কেন্দ্র বোলপুর। এই কেন্দ্রে পিহা সাহা এবং শ্যামলী প্রধানকে হারিয়ে আবার সংসদে বসতে পারেন অসিত কুমার মাল।